বিদায় 2025, স্বাগত 2026। বিস্তারিত 2026 দোরগোড়ায়, তো কিভাবে সেলিব্রেশন করতে চাই? সেলিব্রেশন মানে প্ল্যানিং কিছু ছিল না, হঠাৎ করে কালকে রাতেই ঠিক করে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়া করে তারপর চার্চে ঘুরলাম, তারপর ভিক্টোরিয়া গিয়েছিলাম, তারপর এখানে ব্যাস ফটো কেমন ঠান্ডা পড়েছে? ঠান্ডা তো বিভৎস পড়েছে, কিন্তু তবুও বছরের শেষ। রাতে কি পার্ক স্ট্রিটেও থাকা? না, এই বাড়ি চলে যাবো এবার, পার্ক স্ট্রিট আগে ঘুরে নিই। 2025 বছরের যে শেষ দিন, কি কি প্রত্যাশিত পূর্ণ হলো, কি কি পূর্ণ হলো স্পেশাল দিনটা? সত্যি কথা বলতে গেলে খুব একটা যে ভালো গেছে তা না, তবে দেখা যাক পরের বছরটা কি আসে। ভালো এক্সপেকটেশন থাকবে। কি এক্সপেকটেশন আছে, কি করার ইচ্ছে আছে স্পেশাল? মানে হয় না, মানে অনেকে ঘুরতে যেতে চায়, অনেকে ভালো কিছু একটা করতে, বাড়ি করতে চায়, গাড়ি করতে চায়, জব পেতে চায়, তো সেরকম হ্যাঁ, ওরকম জবেরই এক্সপেকটেশন আছে, যাতে ভালো জব বা একটা ভালো কিছু হয়, মানে অ্যাচিভ করতে পারি ভালো কিছু। ব্যাস, এইটুকুই। নাম কি? অনুশিখা দাস। কোথা থেকে আসছে? আমরা ট্যাংরা থেকে আসছি। থ্যাংক কয়েক ঘন্টার মধ্যেই বর্ষবরণ, তো সেটা কিভাবে সেলিব্রেশন করতে চাইছেন? আমরা সব প্রত্যেক বছরই যেরকম বন্ধু বান্ধব পরিবার নিয়ে করি সেরকমই এই বছরও করবো। ঠান্ডাটা তো খুব ভালোই পড়েছে কলকাতায়, আমরা আবার খুব ভালো উপভোগ করতে পারছি। লাস্ট অনেকগুলো বছর সেইভাবে পড়েনি, কিন্তু এই বছরটা খুব ভালো করেই উপভোগ করছি। মানে যেই সব জামা কাপড়গুলো এখানে পরতাম না, দার্জিলিংয়ে গিয়ে পরতে হতো, এখন সেগুলো এখানেই পরতে পারছি। মানে কলকাতা এখন দার্জিলিং হয়ে গেছে বলতে হচ্ছে। একদম কিছুটা, অতটা না হলেও মানে কলকাতা এখন আগের থেকে ঠান্ডা পড়েছে, যেটা একদমই পড়ে না। এই সময় তো দেখাই যায় না যে কলকাতায় ঠান্ডা। আমি তো লাস্ট কয়েক বছর ধরে কলকাতার বাইরে থাকছিলাম, তো এবছর তাও কলকাতা ঠান্ডা, মানে এগুলো চাপাতে হচ্ছে, নাহলে চাপাতে লাগে না কলকাতা। 2025 এমন কি প্রত্যাশা আছে স্পেশাল, যে প্রত্যাশাটা পূরণ হয়নি 2026-এ পূরণ হতে পারে, এরকম কিছু প্রত্যাশা বা এরকম কিছু রেজলিউশন নিয়ে? হ্যাঁ, আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে, কারণ আমার ছেলে ব্যাডমিন্টন খেলে, তো আশা করছি 2026-এ গিয়ে ওর উইশটা আর ড্রিমটা ফুলফিল করুক। প্লাস নেক্সট ইয়ার ওর মাধ্যমিকও আছে, তো আশা করবো ওর মাধ্যমিকের রেজাল্টটা অনেক ভালো হোক, তার সাথে খেলার লাইফটা ওর সাকসেসের দিকে যাক। অ্যাজ আ মা হিসাবে আমি এইটুকুনি আশা করি। তো 26টা সেই হিসাবে আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর মায়ের নিজস্ব কিছু? আপাতত এখন ছেলের দিকে হয়ে আমি চলছি, ছেলে সাকসেস হলে তারপর আমার লাইফ ভাববো, এখন সেই হিসাবেই আছি আমি। 2026-এ নতুন কি চাইছেন আপনি? 2026-এ চেষ্টা করব, মানে চাইবো একটা কলকাতার লোক হিসাবে চাইবো যাতে এই পলিউশন কমে। এত অতিরিক্ত পলিউশনের জন্য আমরা যে গরম সহ্য করেছি সারাটা বছর, সেটা যাতে কন্ট্রোলে আসে, সেটা সবসময় চেষ্টা করব। আমাদের যে ওয়েদারের মধ্যে এত অতিরিক্ত চেঞ্জ এসছে, মানে সেটা তো ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, আমরা সেটা বুঝতেই পারছি, তো সেইটা আমরা চাইবো যেন একটু ঠিক হোক। মানে গভর্নমেন্টকে আরো সতর্ক হতে হবে, প্রশাসনকে আরো সতর্ক হতে হবে এই ব্যাপারে। হ্যাঁ, নিশ্চয়ই মেজারমেন্টগুলো যাতে ঠিক মতো নেওয়া হয়, সেই দিকটা যাতে দেখে, সেটাই চাইবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট রূপসা দত্ত। আপনার? নীলাঞ্জনা জানা।